একজন সৌদি কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র তাদের পরিত্যাগ করেছে এবং ইসরায়েলকে সুরক্ষা দিতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্নির্দেশ করেছে। তিনি আরও বলেন, আমেরিকান সামরিক ঘাঁটি থাকা সব উপসাগরীয় রাষ্ট্রকে তারা ইরানের হামলার মুখে অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছে। জাজিরাতুল আরব তথা সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই, ওমান ও ইয়েমেন এই ৭টি দেশ জুড়ে রয়েছে আমেরিকান সামরিক ঘাঁটি, যা আমেরিকান সেনাবাহিনী ও আধুনিক অস্ত্রে সজ্জিত। এইসব আরব শাসকদের আশা ছিল আমেরিকার গোলামি করলে এবং তাকে নিজ দেশে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ করে দিলে এই ক্রুসেডার বাহিনীরা তাদের নিরাপত্তা দান করবে। অবশেষে যখন সেই বিপদের সময়টি উপস্থিত হল, তখন আমেরিকা থেকে আশানুরূপ আচরণ না পেয়ে তাদের মুখ থেকে এমন হতাশাজনক কথা নির্গত হচ্ছে। সম্প্রতি ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ থেকে বিশ্ববাসীর নিকট স্পষ্ট হয় আমেরিকা পুরো আরব জাজিরা জুড়ে তাদের সামরিক ঘাঁটি স্থাপনের মূল উদ্দেশ্য কী ছিল, আর তা হল এসব মুসলিম দেশগুলোর উপর নিয়ন্ত্রণ নেওয়া এবং ইসরায়েলকে সুরক্ষা প্রদান। এসব ঘাঁটির ডিফেন্স সিস্টেমগুলোই তো মূলত ইরান থেকে ইসরায়েলের দিকে ধাবিত হওয়া অধিকাংশ মিসাইলগুলোকে আটকে দিচ্ছে। কিন্তু এই আমেরিকার ক্রুসেডার বাহিনীর এই ধূর্ততা আরবের সিংহাসন লোভী শাসকবৃন্দ ধরতে না পারলেও দশক আগে ঠিকই ধরে ফেলে উম্মা দরদি সেই শায়েখ, যিনি কেবলমাত্র ইসলামের পতাকাকে বুলন্দ করতে আরামের রাজকীয় জীবন ছুঁড়ে ফেলে চলে আসেন খোরাসানের প্রস্তরময় পাহাড়ে। ১৯৯০ সালে ইরাক কুয়েতে আক্রমণের পর রাজা ফাহাদের অনুমতিতে সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েন করা হয়। রাজা ফাহাদ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডিক চেনির সামরিক সহায়তার প্রস্তাবে সম্মত হওয়ার ১ সপ্তাহ পর শায়েখ ওসামা সৌদি রাজা ফাহাদ ও প্রতিরক্ষামন্ত্রী সুলতানের সাথে বৈঠক করেন এবং বলেন, আমেরিকা সহ কাফের শক্তিগুলোর সাহায্য নেওয়া উচিত নয়। প্রয়োজনে তিনি নিজে আফগান ফেরত দক্ষ মুজাহিদ বাহিনী দিয়ে সৌদি আরব রক্ষা করবেন। কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যাত হল। সৌদি আরব ৫ লক্ষ মার্কিন সৈন্য ডাকল। বিন লাদেন প্রকাশ্যে সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েনের নিন্দা করলেন। তিনি সৌদি উলামাদের এর বিরুদ্ধে ফতোয়া জারি করাতে রাজি করানোর চেষ্টা করেন, কিন্তু সিনিয়র আলেমরা দমন পীড়নের ভয়ে তা করতে অস্বীকার করেন। হাউস অফ সৌদের বিরুদ্ধে বিন লাদেনের অব্যাহত সমালোচনার কারণে তারা তাকে গৃহবন্দী রাখল এবং ১৯৯১ সালে দেশ থেকে নির্বাসিত না হওয়া পর্যন্ত তিনি গৃহবন্দী ছিলেন। যুদ্ধের পর রাজপরিবার মার্কিন সেনাকে সেখানে স্থায়ীভাবে অবস্থানের অনুমতি দিল। ১৯৯৬ সালের আগস্টে শায়েখ ওসামা ২ পবিত্র স্থানের ভূমি দখলকারী আমেরিকানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শিরোনামে একটি ফতোয়া জারি করেন, যা ব্রিটেনের পত্রিকা আল কুদুস আল আরাবিতে প্রকাশিত হয়। সেই ফতোয়ায় তিনি লিখেন যে সহযোগী সৌদি আরবের দখল, যা ইসলামিক বিশ্বের ভিত্তিপ্রস্তর, ওয়াহি নাজিলের স্থান, নবুয়তের মিশনের উৎস এবং সম্মানিত কাবার আবাস, যেদিকে মুসলিমরা তাদের নামাজে মুখ ফেরায়, তা সত্ত্বেও খ্রিস্টান, আমেরিকান ও তাদের মিত্রদের সেনাবাহিনীর দ্বারা এটি দখল করা হয়েছে এবং সরকারের বিরুদ্ধে তার ২টি প্রধান অভিযোগ উল্লেখ করেছেন। প্রথমত, ইসলামিক আইন বাদ দিয়ে মানবরচিত আইন চালু করা এবং দ্বিতীয়ত, পবিত্র ভূমি রক্ষায় শাসক গোষ্ঠীর অক্ষমতা এবং আল্লাহর দুশমনদের আমেরিকান ক্রুসেডারদের রূপে বছরের পর বছর ধরে এই ভূমি দখলে রাখার সুযোগ করে দেওয়া। বিন লাদেন বলেন, মধ্যপ্রাচ্যের অনিষ্টগুলো উদ্ভূত হয়েছে আমেরিকার এই অঞ্চল দখলের প্রচেষ্টা এবং ইসরায়েলের প্রতি তার সমর্থন থেকে। সৌদি আরবকে একটি আমেরিকান উপনিবেশে পরিণত করা হয়েছে। মুসলিমরা রাসূলের ওয়াফাতের পর যেসব আগ্রাসনের শিকার হয়েছে তার মধ্যে অন্যতম হল আমেরিকান ক্রুসেডার বাহিনী ও তাদের মিত্রদের দ্বারা ২ পবিত্র স্থানের ভূমি দখল, যে ভূমি ইসলামের ঘরের ভিত্তি, ওয়াহির স্থান, রিসালাতের উৎস এবং সমস্ত মুসলিমের কিবলা, সম্মানিত কাবার স্থান। আমরা এতে শোকাহত এবং কেবল বলতে পারি, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন ইশতু ইনশা আল্লাহু লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরবি হাত্তা লা আদাআ ইল্লা মুসলিমান। সুলতান ফাহাদ যখন শায়েখকে জিজ্ঞেস করেছিল, সাদ্দাম যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তখন তুমি কিভাবে তার মোকাবিলা করবে, শায়েখের জবাব ছিল, উই উইল ফাইট হিম উইথ ফেথ।
সেদিন বাদশাহ ঈমান ও তাকওয়ার চাইতে আমেরিকার শক্তিমত্তাকে বেশি গুরুত্ব দিয়েছিল। আল্লাহর সাহায্যের চাইতে আমেরিকার সাহায্যকে অধিকতর আপন ভেবেছিল। আর তাই আজ তার দেশের কর্মকর্তাদের আক্ষেপের সাথে বলতে শোনা যায়, আমেরিকান সামরিক ঘাঁটি থাকা সব উপসাগরীয় রাষ্ট্রকে তারা ইরানের হামলার মুখে অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছে।